আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন একটি আপনাদের সামনে আপনার স্ক্রিনে নতুন লেসন দেখতে পাচ্ছেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এটি একটি নেগেটিভ টাইপের লেসন। তো দেখি কি নেগেটিভ রয়েছে আর কি, মানে জাস্ট একটি ক্রিমিনাল টাইপের ওয়ার্ড আর কি, যেখানে যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো চলুন দেরি না করে লেসনটিতে কী রয়েছে দেখে নিই। প্রথমে বি মানে বি ভার্ব। টেকেন ইনটু পুলিশ কাস্টডি, পুলিশ হেফাজতে নেওয়া, অথবা বি গোল্ড, GOALED, বি গোল্ড। এটা মনে রাখতে হবে, বি ভার্বের পর ভার্ব 3 বসবে। বি গোল্ড অথবা বি লকড আপ ইন জেল, অর্থাৎ পুলিশি হেফাজতে নেওয়া। বি রিমান্ডেড, ভার্ব 3, ইন দ্য কাস্টডি, জিজ্ঞাসাবাদ করা হয়েছে জেলখানায়। বি সেন্টেন্স টু ডেথ, মৃত্যুদণ্ড দেওয়া, অথবা বি পানিশড উইথ ডেথ পেনাল্টি। বি সেন্টেন্স, এটা সবগুলো কিন্তু ভার্ব 3। লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা বি জেলড ফর লাইফ, মানে আজীবন কারাবাস দেওয়া বা যাবজ্জীবন আমরা বলি না, সেটা আর কি। বি সেন্টেন্স 5 ইয়ার্স ইন জেল, এখানে 5 সংখ্যা একটা দিছি, 5 ইয়ার্স ইন জেল, ইন প্রিজন, অথবা 5 ইয়ার্স ইন জেল, হয় ইয়ার্স ইন জেল অথবা 5 ইয়ার্স ইন প্রিজন, এটা দেওয়া যাবে। 5 বছর সংখ্যা দিলাম, 5 বছর জেলে থাকার শাস্তি দেওয়া, 5 বছর জেল দেওয়া, এরকম অর্থ বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়। আচ্ছা, এখন দেখি আমরা প্রথমটি, বি ইন এ কাস্টডি, বি টেকেন ইনটু পুলিশ কাস্টডি, যার অর্থ হচ্ছে পুলিশ হেফাজতে নেওয়া, অথবা বি গোল্ড অথবা বি লকড আপ ইন জেল। আচ্ছা, দালালটিকে গতকাল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, গতকাল নেওয়া হয়েছিল, তাহলে দ্য ব্রোকার, এই দালালটিকে নেওয়া হয়েছিল, ওয়াজ, এটা হচ্ছে ভার্ব 3, ওয়াজ টেকেন ইনটু পুলিশ কাস্টডি। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে বি রিমান্ডেড ইন দ্য কাস্টডি, জিজ্ঞাসাবাদ, জেলখানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এরকম একটা অর্থ। আচ্ছা, 3 জন অপরাধীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জেলখানায়, তাহলে দ্য 3 ক্রিমিনালস আর রিমান্ডেড, এই ভার্ব 3, জিজ্ঞাসাবাদ করা হয়েছে কোথায়, ইন দ্য কাস্টডি, জেলখানায় করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন আসে বি সেন্টেন্স টু ডেথ, মৃত্যুদণ্ড দেওয়া, তাহলে 3 জন অপরাধীদের দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, দ্য 3 ক্রিমিনালস হ্যাভ বিন, দেওয়া হয়েছে এই সেন্টেন্স, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বটা বি, ওয়ার বিন, এই হচ্ছে সেন্টেন্স টু ডেথ, 3 জন অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন আসি বি সেন্টেন্সড 5 ইয়ার্স, সংক্ষেপে দিছি, একটা সংখ্যা বসবে, ইয়ার্স ইন জেল, মানে 4 বছর 5 বছর জেলখানা থাকে, এরকম একটা অবস্থাতে এটা বোঝানো হয়েছে আর কি। না সরি, আমি এখানে বি সেন্টেন্স লাইফ ইমপ্রিজনমেন্ট, বি জেলড ফর লাইফ, আজীবন কারাবাস দেওয়া, এটি এখন বোঝাতে চাচ্ছি আমি। হ্যাঁ, পাশাপাশি এটি বোঝাতে চাচ্ছি, মানে এটি আবার এটি একই ধরনের। তো আমরা দেখি, একটি হচ্ছে আজীবন কারাবাস দেওয়া, আরেকটা হচ্ছে কোনো সংখ্যা দিয়ে জেল দেওয়া আর কি, যে 5 বছর 3 বছর 6 মাস এরকম জেল দেওয়া। আচ্ছা, এখন লাস্ট এক্সাম্পল, এটি হচ্ছে 4 নাম্বারটা আপনাদের জন্য। আর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হলো যে আমার এই উপর এবং নিচ করতে যায়, দেখা যাচ্ছে ব্র্যাকেটের বক্সের শব্দগুলোর সঙ্গে পরিচিত করাতে যায়, বা নিয়মটির সাথে পরিচিত করাতে যেয়ে আমার পেজগুলো উপর থেকে নিচ করতে যে বাঁকা হচ্ছে, তো সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন 4 নাম্বারটা হচ্ছে, 3 জন অপরাধীকে আজীবন কারাবাস দেওয়া হয়েছে, অথবা 3 জন অপরাধীকে 3 জন, এইখান থেকে এটা আলাদা, 3 জন অপরাধীকে আজীবন কারাবাস দেওয়া হয়েছে, আরেকটা করা যেতে পারে 3 জন অপরাধীকে 5 বছর জেল দেওয়া হয়েছে। তাহলে আমরা আজীবন কারাবাসটাকে দেখি, দ্য 3 ক্রিমিনালস, আমরা হয় ক্রিমিনালস দিব অথবা কালপ্রিটস দিব, এই হচ্ছে অপরাধী, এই অপরাধীর ইংরেজি হচ্ছে এটা, দুটাই। 3 ক্রিমিনালস অথবা 3 কালপ্রিটস হ্যাভ বিন সেন্টেন্স লাইফ ইমপ্রিজনমেন্ট, আজীবন কারাবাস দেওয়া হয়েছে, অথবা দে হ্যাভ বিন জেলড ফর লাইফ, অথবা করা যেতে পারে জেলড ফর লাইফ, আমি একটা দিই JILED, জেলড ফর লাইফ, মানে আজীবন কারাবাস দেওয়া, আজীবন জেলড ফর লাইফ, অথবা সেন্টেন্স লাইফ ইমপ্রিজনমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, 5 বছর জেল দেওয়া হয়েছে 3 জন অপরাধীকে, দ্য ক্রিমিনালস, 3 ক্রিমিনালস অথবা দ্য কালপ্রিটস হ্যাভ বিন, কি দেওয়া আছে, হ্যাভ বিন সেন্টেন্সড, সেন্টেন্স তো দেওয়াই লাগবে,
সেন্টেন্স 5 years in জেল, 5 বছর জেল বা কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই লেসনটি আশা করি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবে দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা আমার লেসনটি নতুনভাবে দেখছেন, নতুন করে আজকে দেখছেন, তারা আশা করছি তারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি দ্রুত শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায় এবং তারা উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।